নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার আপনাদের একবার স্বাগত। আজ আমরা বানাবো শীতকালে স্পেশাল গাজরের হালুয়া। আমাদের এই রেসিপি থেকে আজকে আপনারা শিখবেন কি করে ঘরে বসেই মিষ্টির দোকানের মতো দানাদার গাজরের হালুয়া আপনারা বানিয়ে নিতে পারবেন। এই গাজরের হালুয়া বানানোর জন্য আমাদের লাগবে ঘি, কাজু, বাদাম, পনির, এলাচ আর চিনি। আর আমরা এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ, যেটাকে আমরা ফুটিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে আমরা নিয়ে নেব লাল রঙের গাজর। এই গাজরগুলো শীতের সময় আপনারা মার্কেটে পেয়ে যাবেন। প্রথমে গাজরগুলোকে আমরা ভালো করে ধুয়ে ওটাকে ছুলে নেব। তারপরে এই গাজরগুলোকে আমরা ছোট ছোট টুকরোতে কেটে নেব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম সাইজের টুকরোতে আমরা গাজরগুলোকে ভালো করে কেটে নেব। এইবার একটা প্রেসার কুকারের মধ্যে আমরা দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমরা দিয়ে দেব আমাদের কাটা গাজরের টুকরোগুলো। এবার আমরা এখানে দিয়ে দেব আধা চামচ মতো নুন। নুন দেওয়াতে পরে যখন আমরা মিষ্টি দেব তখন মিষ্টির স্বাদটা আরও ভালো করে বেরিয়ে আসবে আর গাজরগুলো এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এর সাথে আমরা দিয়ে দেব একটু দুধ। এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে আমরা 2টো সিটি মেরে নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাজরগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা দুধটাকে আবার জাল দেওয়া শুরু করব। এটাকে জাল দিয়ে দিয়ে আমাদের ঘন করে নিতে হবে। মোটামুটি 1 লিটার দুধ আমরা নিয়েছিলাম, এটাকে ঘন করে 300 গ্রাম মতো দুধ করে নিতে হবে। হালকা হাতে এটাকে আমাদের নাড়িয়ে যেতে হবে যাতে দুধটা নিচে থেকে লেগে না যায়। দেখুন দুধটা অনেকটা কমে এসছে আর অনেক ঘন হয়ে গেছে। এইবার আমরা একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা দিয়ে দেব কয়েকটা এলাচের দানা আর আমাদের কাটা বাদামগুলো, আর আমরা দেব আমাদের কাটা কাজুগুলো। এবার সবকটাকে ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। কাজু আর বাদামের রঙটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কিছুটা কাজু বাদাম আমরা সরিয়ে রেখে ওর মধ্যে আমরা আমাদের সেদ্ধ করা গাজরগুলো দিয়ে দেব। এই সেদ্ধ গাজরগুলোকে আমাদের কাজু, বাদাম আর ঘিয়ের সাথে 10 থেকে 15 মিনিট মতো ভালো করে কষাতে হবে যাতে এই গাজরগুলো দানাদার হয়ে যায় আর গাজরের যে কাঁচা ভাবটা সেটাও চলে যায়। কিছুটা কষানোর পর এর মধ্যে আমরা দিয়ে দেব 100 গ্রাম মতো পনির। দিয়ে সবকটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। পনির দেওয়াতে আমাদের গাজরের হালুয়ার যে ক্রিমি ভাবটা অনেক বেশি বেড়ে যাবে। এটাকে আমাদের মাঝে মাঝে চালিয়ে যেতে হবে, নইলে এটা নিচ থেকে লেগে যেতে পারে। মাঝে মাঝে এর মধ্যে আমরা 1 থেকে 2 চামচ মতো ঘি দেব যাতে এর ক্রিমি টেক্সচারটা আরও বেড়ে যায় আর এটা সব দিক থেকে সমানভাবে কষে। 10 থেকে 12 মিনিট মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের জাল দিয়ে রাখা দুধটা। পুরো দুধটা একবারে দেব না, কিছুটা দুধ দেব আর কিছুটা দুধ আমরা আবার পরে দেব। দুধটা দেওয়ার পর সবটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব, নিয়ে আবার কিছুক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর বাকি দুধটা আবার আমরা দিয়ে দেব। দিয়ে আবার সবকটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে রান্না করে যেতে হবে যতক্ষণ না পুরো দুধটা শুকিয়ে আসছে গাজরের সাথে। 10 মিনিট মতো রান্না করার পর যখন এটা অনেকটা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেব চিনি। চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব চিনির সাথে। মনে রাখবেন চিনি দেওয়ার পর গাজর কিন্তু আর কুক হবে না, এটা ততক্ষণই কুক হয় যতক্ষণ না আমরা এর মধ্যে চিনি দেই না।
চিনি দেওয়ার পর এটা থেকে শুধু হালুয়াই তৈরি হবে। ভালো করে এটাকে নাড়িয়ে যেতে হবে। দেখুন দুধটা পুরোপুরি আমরা শুকিয়ে এনেছি, আর আপনারা রঙটাও দেখতে পারেন, গাজরের যে নিজস্ব রঙটা সেটাও বেরিয়ে এসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দানাদার ড্রাই ফ্রুটসে ভরা গাজরের হালুয়া আমাদের তৈরি হয়েছে। আপনারা এটার রং, এটার কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আপনাদের পরিবারের সাথে এনজয় করুন। যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ভাজার পর আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলোই আমরা এর উপরে দিয়ে দেব। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অথবা আমাদের চ্যানেলের অন্য কোনো রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।